নবীজি বললেন, কে কি পরিমাণ দিলেন? ওমর বললেন, আমার সম্পদের অর্ধেক দিয়ে দিলাম। ওসমান এই পরিমাণ, আলী বলেন আমি এই পরিমাণ দিলাম। নবী আবু বকর কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে মাথা নত করে বলে, নবী আমার দেওয়ার মতো মাল নাই, তবে টুকটাক যা ছিল আমি ঘরে ঝাড়ু দিয়া দিয়া সব আপনার দরবারে হাজির করেছি। এখন আমার আল্লাহ আর আপনি নবী ছাড়া আমার কিছুই নাই। নবী আশ্চর্য হয়ে গেলেন। ওমরেরও মাথা ঠান্ডা, আমি পারলাম না, 1 নাম্বার নেয়ামত ত্যাগ ত্যাগ। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম বাংলাদেশ নয়, বড় বড় 7টা দেশের রাজা বলখের বাদশাহ ইব্রাহিম সবগুলো গাট্টি বান্ধা ফালায় দিয়ে এবার সেরা পোশাক নিয়ে জঙ্গলে দৌড়ায়। আমার আল্লাহ তাআলার মোলাকাতের জন্য পাগল হয়ে গেল। দুনিয়ার সব পাইছি, আল্লাহরে পাই নাই, আমি বঞ্চিত হয়ে গেলাম, কিছুই পাই নাই। এবার দৌড়ায় জঙ্গলের কিনারায়, সমুদ্রের পারে এক জায়গায় গিয়ে পড়ছেন। দেখে সেখানে আর এক বুজুর্গ বয়ে বয়ে তসবিহ টানে। বুজুর্গ কয়, এই বান্দাকে তুমি যাও, আমার ভাগ বসানের কোনো সুযোগ নাই, আমি বহু আগের থেকে এখানে আল্লাহর ইবাদত করি। ইব্রাহিম উঠিয়া একটু দূরে গিয়া আবার মুরাকাবায় বসলেন। এবার সকালবেলা দেখতেছি আসমান থেকে দস্তরখান আসতেছে, নাস্তা, মুরব্বী বুড়া বুজুর্গের নাস্তা আসে আসমান থেকে। বুড়ায় দেখে ওই লোকটা যারে তাড়ায় দিলাম এর কাছেও নাস্তা দিতেছে। আরে পুরান ভাগলের ভাত নাই, নতুন ভাগলের। আমার দস্তারখানারে মাত্র আইলেন নাস্তা মানি, আমার দস্তারখান থেকে এর দস্তারখান অনেক ভিআইপি। বুড়ার মাথা গরম হয়ে গেছে। দীর্ঘ বছর তোমার ইবাদত করলাম, আর এই লোকটা সবে মাত্র আসলো, এর এত ভিআইপি ভাবে নাস্তার আইটেমও দেখা যায় অনেক বেশি, আমার কম, আমারে দিলা দুর্বল নাস্তা। গাইবি আওয়াজ আসছে, রে বান্দা বুঝবি না, আমি আল্লাহ পাক ইনসাফ করেছি, কোনো বেইনসাফি আমি করি নাই। তুমি এখানে দীর্ঘ বছর ইবাদত করো, আর আমার ইব্রাহিম মাত্র আইসা ইবাদতের মুসাল্লায় বসছে। এই হিসাব আমার কাছে চলে না, আমার কাছে চলে বান্দার কোরবানি। আমার ইব্রাহিম কি চাইরা আছে তুই জানো? বিশাল বড় অট্টালিকা, বিশাল বড় রাজপ্রাসাদ ছেড়ে আসছে। ওর যেই পরিমাণ ত্যাগের 1000 গুণের একটা অংশ ত্যাগ তোমার নাই। আবু বকর এই কথা বলায় নবী আশ্চর্য হয়ে গেলেন। জিব্রাইল আমিন আসছেন, নবীর কানে লাগায় দিয়ে বলেন, নবী আবু বকরকে আমার আল্লাহ আপনাকে সালাম দেয়। আজকে আবু বকরের আলাদা করে আল্লাহ সালাম দিয়েছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের হালাতটা কেমন। নবী বলেন, জিব্রাইল আইছে আবু বকর, আল্লাহ নিজে আজ আপনাকে আলাদা করে সালাম দিয়েছেন, আর আল্লাহ জানতে চেয়েছেন আপনার অন্তরের কি হালাত। আবু বকর কাঁদেন আর বলেন, পয়গম্বর, আমি ছিলাম আরবের মধ্যে জাহান্নামের একটা লাকড়ি। কে চিনতো, কে জানতো আমি আবু বকর? আল্লাহ আপনার সোহবতে আসার কারণে আজ আমার কপালের দরজা এমনটাই খুলে গেল যে আল্লাহ নিজে আমারে সালাম পর্যন্ত পাঠায় দিয়েছে। আমার মনের হালাত বলার কোনো ভাষা নাই। যেই আল্লাহ আমারে সালাম দিছে, আমি আবু বকরের মনের হালাত আর কেমনে ব্যক্ত করব? আল্লাহ আপনার বদৌলতে আমার এত মর্যাদা দান করেছেন। জান্নাতের টিকিট পাইয়া আবু বকর সারা রাত কাঁদতেছে। নবী কান লাগায়া শুনে কান্নার আওয়াজ,
কে কাঁদতেছে নবী নজর করে দেখেন আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। কই আজকে কান্নার কোনো বয়ান নাই, যারা করে তাও কম, আবার একদল বিরোধিতা করে। আবার ওদিক দিয়ে কালা চশমার হুজুরে কান্নার বিরুদ্ধে আবার লাইভে বয়ান করে, কান্নার ওয়াজ করে আলেম ওলামারা উম্মতকে। এখানে তো বিরুদ্ধে বয়ান করার কোনো রাস্তা নাই। অন্তর বড় খারাপ। আল্লাহ বলেন ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো বেশি বেশি কাঁদো। এমন একজন নবী কবরে যান নাই যে জিন্দেগিতে কান্না করেন নাই। ওই আমার নবী, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম এত পরিমাণ আল্লাহর কাছে কান্না করেছেন। আল্লাহ নূহ নবীর নাম না ধরিয়া কান্না শব্দ দিয়া ডাক দিয়া বলেন ইয়া নূহ, ও ক্রন্দনকারী আমার বান্দা। মদিনার নবী বলেন ইবকু ফাইল্লাম তাবকু ফাতাবাকু, বান্দা বেশি কান্না করো, কান্না যদি না আসে বাহানা করো তাতেও সওয়াব। কিন্তু নিমক হারামের দল এই সমাজে বসবাস করে। একদল মুসলমান নিজেও কান্না করে না, একদল কান্না করে তাও পছন্দ করে না, আবার একদল কান্না আসে না বাহানা করে। ওই নিমক হারামেরা বরদোয়া আর সমালোচনা করে, দেখ চোখে পানি নাই হুদাই কান্না করে। মদিনার নবী বলেন হুদাই চোখে পানি না থাকলে যদি তুই বাহানা করো তাতেও সওয়াব। আর রসুলের দুশমন কান্নার বিরুদ্ধে বয়ান করে আর কয় চোখে পানি নাই হুদাই কান্না করে। অথচ এমন একজন আল্লাহর ওলি জমিন থেকে বিদায় হন নাই যে কান্না করেন নাই। আর কান্না কেন করে? কান্না তো আসবেই। একদল বদমাস নামের চালাকেরা কয় আমরা মানুষের দেখাইয়া কাঁদি না। আর একদল চালাক বদমাস এরকম মানুষের দেখায় কাঁদি না। ওরে আহমক, আল্লাহর ভয়ে যদি তুই কান্না করো, তোর ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় অন্তরে থাকে, একা একা যদি গোপনে তুমি কাঁদো, আর কোন ওয়াজের প্যান্ডেলে আল্লাহওয়ালা যদি জাহান্নামের বয়ান করে, তোর ইচ্ছা করে কান্না লাগবে না, দেখবি অজান্তেই চোখের পানিগুলো পড়তে শুরু হয়ে যাবে। কারণ জাহান্নামের বয়ান করতে 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 শুনতে শুনতে একদল ওই উপরে মোরাকাবা করে। মনে হয় জাহান্নামের আগুনটা তার সামনে দেখতে পায়, মনে হয় যেন জাহান্নামের গ্রাসের পর্দার মধ্যে আটকায় গেছে গুনার কারণে। এই মোরাকাবা যাদের মধ্যে হালাত তৈরি হয়, এদের চোখের পানি ধরে রাখতে পারে না। আর এই অবস্থাটা তৈরি হওয়ার একমাত্র মাধ্যম হলো গভীর রজনী তাহাজ্জুদের নামাজ। অতিও গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। এমন একজন আল্লাহওয়ালা নাই যে কান্না করেন নাই, জীবনটা কান্নায় কাটায় দিলেন। আবু বকরের ইতিহাস দেখবেন কান্না, ওমরের ইতিহাস দেখেন কান্নার আওয়াজ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস দেখেন কান্নার আওয়াজ। ও আল্লাহর বান্দারা, কান্না করিয়া 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 জীবনটা কাটায় দিলেন। ওমরে ফারুক কান্না করে করে গালে দাগ পরাইলেন। ও বাবা হযরত আলী কান্না করে করে জীবন কাটায় দিলেন। বেলালে হাবশি কান্না করে করে জীবনটা কাটায় দিলেন। এমন একজন সাহাবী জান্নায় যার জীবনে কান্না হয় নাই। এরে নবীর উম্মতের দল, আল্লাহর মুহাব্বতের একটা কান্না, আবার আল্লাহর আযাবের গুনার ভয়ে আর একটা কান্না। দুইটা কান্নার মধ্যে বান্দা যখন পড়ে যায়, আমার আল্লাহর রহমতের নজর আর দৃষ্টি তার দিকে পড়ে যায়। আল্লাহ কয় বান্দা কাঁদিস না, তোর এক ফোঁটা চোখের পানি গালের নিচে যাওয়ার আগে তোরে আমি হাতের কবুলিয়তের দরজায় নিয়ে নেই। মদিনার নবী বলেন গাভীর ওলান থেকে দুধ বের করিয়া ভেতরে যেমন ঢুকানো সম্ভব না, যারা
আল্লাহর আযাবের ভয়ে গুনার কথা স্মরণ করে কান্না করবে। আমার আল্লাহ কয় নবী জানায় দেন ওই বান্দাকে জাহান্নামে দেওয়াও সম্ভব না। আল্লাহর জন্য কাঁদো। এই জমিন টিকে আছে চোখের পানিওয়ালাদের কারণে। হয়তো তুমি জানো না, কান্না দেখো না, কান্নাওয়ালারা কখন কাঁদে। আল্লাহর খাস গোলামেরা রাতের বেলা সব ঘুমায় গেছে, আল্লাহর খাস গোলামরা ঘুমায় না। কারণ আমার আল্লাহ খাস বান্দাদের দেওয়ার জন্য হাজিরা দেয়। এই বান্দা, তোর কি দরকার, চাইতে দেরি ভাইতে দেরি না। তবে কোন সময় আমি দিতে আসি জানো? ফজরেও আসি না, জোহরেও আসি না, মাগরিব এশায় আসি না, আসরেও আসি না। মানুষ যখন ঘুমায় যায়, আসমান ঠান্ডা, জমিন ঠান্ডা, গাছের পাখিরা ঘুমায়, সমস্ত নদীর মাছগুলো ঘুমায় গেল, ঘরওয়ালারা ঘুমায়। ওই সময় আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে হাজিরার নজর লাগায় দেই। আমি আল্লাহ হাজির হইয়া আমার আশিকরে ডাকি, ও বান্দা যারা আমাকে চাও তারা উঠো, আমি তোমারে নেওয়ার জন্য রাজি হইয়া আমি রহমতের দরজা খুলে তোমার সামনে হাজির হয়ে গেলাম। এই বান্দা, আল্লাহ প্রথম আসমানে আসেন প্রতি রাত্রে। এমন একটা রাত নাই যেই রাতে আল্লাহ প্রথম আসমানে আসেন না। আল্লাহ আসেন মানে আল্লাহর কুদরতের নজর প্রথম আসমানে দেন। আমার আল্লাহর নজরটা পড়ে যায় যারা সিজদা করে, নামাজ পড়ে ওই ভোর রাত্রে, গভীর রজনীতে। আল্লাহ বলেন, বান্দা তোরে মানুষ বানাইছি একটা নেয়ামত। মানুষ বানানোর পরে তোরে মুসলমানের ঘরে পাঠাইছি আর একটা নেয়ামত। তোরে আমি হিন্দুর ঘরে, বৌদ্ধের ঘরে, ইহুদির ঘরে পাঠাইতে পারতাম, আমি নিজে দয়া করে তোরে মুসলমানের ঘরে পাঠাইছি। কারণ আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা বান্দি জাহান্নামে যাবে। আমি আল্লাহ চাই আমার প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতে যাক। আর আমি আল্লাহ এটাও চাই হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় যেন কেউ দাঁড়াইতে না হয়। কারণ কাঠগড়ায় দাঁড়াইলে জাহান্নামে না গিয়া জান্নাত পাওয়া যাবে না। কারণ হিসাবের কাঠগড়া বড় কঠিন হবে। একদিকে জাহান্নামের আওয়াজ শুরু হয়ে যাবে, একদিকে সূর্যের গরমের তাপ শুরু হয়ে যাবে, একদিকে আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়ে আওয়াজ দিতে থাকবেন। এমন অবস্থায় হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। গুনাহগার গুলো লাফানো থাকবে, চোখের পানি পড়বে, রক্ত পড়বে। আম্মা জান আয়েশা বলেন, দেখি নবী ঘরের মধ্যে বসে বসে গুনগুন করে কান্না করেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী আপনি কাঁদেন কেন? কি কারণে কাঁদেন? নবী বলেন, আয়েশা, হাসরের ভয়ঙ্কর অবস্থার কথা মনে পড়েছে, এই জন্য আমি সহ্য করতে না পেরে কান্না করি। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? নবী বলেন, আয়েশা, ওই হাসরের ময়দানে সমস্ত মানুষ, নবী সাহাবী সবাই উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষরা উলঙ্গ দাঁড়ায় যাবে। সূর্যটা মাথার উপরে আসবে। আল্লাহ বলবেন, ও সূর্য, তোর যত তাপ আছে জমিনের মধ্যে ছাড়িয়া দে। ওদিকে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম বলবে, আল্লাহ বেনামাজি গুলো কই? গুনাহগার গুলো আমার পেটে দাও, আমার পেটে বড় ক্ষুধা, সহ্য করতে পারি না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামের গলায় 70,000 শিকল লাগাইয়া পেছনে টেনে ধর, যদি সামনে আগে আমি বিচার শেষ করতে পারবো না। ওদিকে আমার আল্লাহ বিচার শুরু করার আগে কঠিন এক হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। মদিনার নবী বলেন, আয়েশা, এমত অবস্থায় সূর্যের গরমে জমিনটা হয়ে যাবে তামা, জাহান্নামের আওয়াজ, অপরদিকে আবার আল্লাহ পাকের কুদরতের রাগান্বিত আওয়াজ। এই অবস্থায় নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারাও নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন আর বলবেন, আল্লাহ আমাকে বাঁচান। উম্মতের কথা কোনো নবীর মনেই থাকবে না। নিজেকে বাঁচানোর জন্য কানবেন, ঈসা নবী কানবেন, মুসা নবী কান্না করবেন, ইব্রাহিম নবী কান্না করবেন। আম্মা জান আয়েশা বলেন, নবী আপনি তো দো জাহানের সরদার, ওই কঠিন সময় আপনি কি করবেন? নবী বলেন, আয়েশা, ওই সময় আমি
নাফসি নাফসি বলে কাঁদবো না, আমি আমার উম্মতের জন্য মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো আর বলবো, আল্লাহ আমার উম্মত গুলো বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। আল্লাহ বলবে, নবী আপনি কাঁদবেন না, আমি আপনার উম্মত গুলো জাহান্নামে দিব না, আপনি বাছাই করে করে উম্মত গুলো জান্নাতের দরওয়াজার দিকে নিয়ে যান। আম্মা জানকে নবী বলেন, আমি বাছাই করে উম্মত গুলো জান্নাতের দিকে নিব। আম্মা জান বলেন, কোটি সহস্র কোটি মানুষের মধ্যে চিনবেন কিভাবে আপনার উম্মত কারা? নবী চোখের পানি ছেড়ে বলেন, আয়েশা ওই কঠিন মুসিবতের সময় হাজারো কোটি মানুষের ভেতরে আমার যারা খাস উম্মত দুনিয়াতে 5 বেলা রুজু বানাইয়া নামাজের সেজদা দিয়েছে, হাসরের কঠিন সময় আমি দেখব ওই আশিকদের অজুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি নবী তাদেরকে দেখিয়া দেখিয়া দইরা দইরা জান্নাতের দরজায় নিয়ে যাব। আমি আমার উম্মতের জাহান্নামে রাইখা জান্নাতে ঢুকবো না। এ নবীর উম্মতের দল, যেই নবী উম্মতের জন্য এখনো কান্না করেন, আল্লাহ তোমাদের আমাদের নিয়ামত দান করেছেন। আমরা মানুষ বড় নিয়ামত, মুসলমান হইতে পারলাম বড় নিয়ামত, আরো বড় নিয়ামত আল্লাহ তোমাদের আমাদের আখিরি নবীর উম্মত বানাইছেন। ওই নবীর উম্মত হইয়া যদি শুকর আদায় করতে চাও, বান্দা দাড়িটা লম্বা করো, নামাজ পড়ো, নবীর দরুদ সালাম পড়ো, নবীর তরিকায় জীবনটা চালাও, নবীর তরিকায় ব্যবসা করো, নবীর তরিকায় চাকরি করো, নবীর তরিকায় মা বাবার খেদমত করো, নবীজির মোহাব্বত নিয়ে বান্দা চলো। কিয়ামতের ময়দানে তোমাকে না নিয়ে আমার নবী জান্নাতের দরওয়াজায় যাবে না। কিন্তু এটাও বড় ভয়, আমার নবী আদরের উম্মত গুলো নিয়া ডাইরেক্ট হাউজে কাউসারের কিনারায় চলে যাবেন। নবী লাইনে দাঁড় করায় করায় উম্মতের কাউসারের পানি পান করাবেন। এমন সুন্দর পানি একবার পান করলে আর জিন্দেগিতে কোনো পিপাসা লাগবে না। উম্মতেরা লাইনে দাঁড়ায় দাঁড়ায় পানি পান করতে থাকবে, নবী নিজ হাতে দিবেন। হঠাৎ করে দেখবে একটা পর্দা সামনে পড়ে গেল, নবী বলবেন, ফেরেশতা পর্দা দিলা কেন, আমার উম্মত কি শেষ? বলে, না নবী আরো আছে, তবে এরা আপনার আসল আশিক না, এরা আপনি দুনিয়া থেকে বিদায়ের পর আপনার উম্মত দাবি করিয়া আপনার আদর্শ মতো জীবন চালায় নাই, আপনার সুন্নত গুলো জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও দাড়িটা লম্বা করে নাই, যারা দাড়ি লম্বা করতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা পর্দা করত তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও হালাল খায় নাই, যারা হালাল খাইতো তাদেরকেও পছন্দ করে নাই, নিজেও টুপি পরে নাই, পাগড়ি পরে নাই, যারা টুপি পাগড়ি পরতো তাদের বিরুদ্ধাচরণ করত, নিজেও কখনো কান্না করে নাই, কান্নাওয়ালাকেও পছন্দ করে নাই, নিজেও দিনের পথে দান করে নাই, যারা দান করত তাদেরকেও পছন্দ করে নাই। আপনার সুন্নাত গুলো জবাই করিয়া করিয়া জীবনটা কাটাইছে। টুপির বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দিনের বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে সমালোচনা করেছে। কোরআন পড়ে নাই, পড়নেওয়ালাকেও মহব্বত করে নাই, উলামায়ে কেরামদের মহব্বত করে নাই, বিরোধিতা করেছে। আমার নবী এগুলো শোনা মাত্র নবী হঠাৎ করে রাগান্বিত হইয়া বলবেন, সোহকান সোহক, ও উম্মতেরা তোরা আমার দল থেকে বের হয়ে যা, আমি তোদের নবী না, তোরা আমার একটাও উম্মত না। ওই দিন যদি আল্লাহ না করুন তুমি আমি পড়িয়া যাই, আজকে কত সম্মান, মানুষ আমারে কত সম্মান করে, আমাকে বক্তা বলিয়া কত সম্মান, কত মানুষ সম্মানের জায়গায় বসায় দেয়, কিন্তু আমি তো নিজে তাকায়া দেখলাম জীবন ভর যত নামাজ পড়লাম আসলে নামাজের মতো নামাজ পড়তে পারি নাই। যেই নামাজে সাহাবায়ে কেরাম মাওলার সাথে দিদার হয়ে যাইতো, ওই রকম একটা সেজদা আজ পর্যন্ত দিতে পারি নাই। যেইভাবে তেলাওয়াত করলে আমার আল্লাহ খুশি, ওইভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারি নাই।
জীবনে মোনাজাত কত দিলাম, কলিজা ফাটা কান্না দিয়ে আমার মাওলার জন্য মোনাজাত দিতে পারি নাই। দান করছি মানুষকে দেখানোর জন্য, নামাজ পড়ছি মানুষের মারহাবা পাওয়ার জন্য, দান সদকা করেছি মানুষের মোহাব্বত পাওয়ার জন্য, মানুষের সামনে বক্তা হয়ে বয়ান করছি, নিজে আমল করি নাই। আল্লাহ সেদিন ডাকবে, আয় আগুনের কেচি দ্বারা তোর জিহ্বাটা কেটে দেই। ওই দিন আমার উপায় কি হবে? সাহাবায়ে কেরামের এত ইলম, এত আমল, সাহাবায়ে কেরামের এত তাকওয়া, এত ইখলাস, এরপরেও যদি তারা জীবনভর কান্না করতে থাকে, ও আল্লাহর বান্দারা, নিজেরে বড় মনে করার কি পুঁজি তোমার কাছে আছে? তুমি যত বড় মুফতি দাবি করো, তোমার মুফতিগিরির দাম আমার আল্লাহর কাছে নাই। তুমি আমি যত বড় মাওলানা দাবি করি, মাওলার কাছে মাওলানা হইতে পারলে তো কাজ। মাওলানা তো বড় হইলাম মানুষের দরবারে, আল্লাহর দরবারে হতে পারি নাই। অহংকার করিয়া করিয়া নিজের জীবনটা বরবাদ করে দিলাম। সাহাবায়ে কেরাম এত সুন্দর ইখলাস আমল নিয়েও কান্না করলে তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আজকে নিজের চোখেও পানি নাই, কান্নাওয়ালার সাথে কোনো মোহাব্বত নাই, বরং কান্নার বিরুদ্ধে বিভিন্ন ভাবে তুমি প্রপাগান্ডা ছড়াও। এখনো সময় আছে, আমার আল্লাহ তো জাহান্নামে দিতে চান না, কারণ আমার আল্লাহ চান তার আশেক বান্দাগুলোকে জান্নাতে দিবেন। কারণ আমার আল্লাহ পাক জানেন বান্দা জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। একটা সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। ও আল্লাহর বান্দারা, গুনার কাজ ওই পরিমাণ করি ওরে যুবক, গুনার শাস্তি জাহান্নামে যেই পরিমাণ সহ্য করতে পারবি, ওই পরিমাণ গুনাহ নিয়ে কবরে যাবি। ও যুবকেরা, এখনো আর কত বাহাদুরি করবা? এই জীবনে কত যুবকের লাশ কবরে রাখলাম, এই জীবনে কত যুবকের জানাজা পড়াইলাম, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই। কত মা কান্না করে, আমার সন্তান নাই, কে আমারে মা বলে ডাকবে? কত বাবায় কান্না করে, কে আমার খোঁজ খবর নিবে? ও আল্লাহর বান্দারা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বাধা নাই, নবীর তরিকা মানো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে আমল করো, মোনাজাত দিয়া মাওলার কাছে একটু কান্না করো। যদি মনে করো চোখে পানি আসে না, তোমার উপরে আমার আল্লাহ বেজার, গুনার কারণে তোমার দিলটা বড় পাথর। ওরে থানায় আসামিকে পিটাইলেও যদি আসামি কান্না করে, ওরে ছাত্র ওস্তাদের শাস্তির ভয়ে যদি কান্না করতে পারে, ওরে সন্তান যদি মা বাবার শাস্তির ভয়ে কান্না করতে পারে, আমার মাওলার আযাবের ভয় কি এত কম? ওই আল্লাহর আযাবকে যদি ভয় করো, কেন কান্না আসবে না রে বাবা? তোমার কপাল বড় খারাপ, ডানে বামে যদি কোনো কান্নাওয়ালা কাউকে পাও, হাতটা বাড়াইয়া দোয়া নিতে থাকো, আর মা বাবার থেকে দোয়া নাও, চোখের পানি তোমার চলে আসবে। ভোর রাত্রে আমার মাওলাকে একটু মোহব্বতে ডাক দিও, দেখবা চোখের পানি আসা শুরু হয়ে যাবে। নিজের হিসাব মিলাও, অন্যের হিসাব মিলায়া লাভ হবে না রে বাবা। যেদিন মরণ আসবে, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে মুফতি, কোনো ভেদাভেদ নাই। নিজের গায়ের গেঞ্জি কাটিয়া সাদা তিনটা কাফনে প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়ে যাবে। কে মুফতি, কে মাওলানা, কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। ওই অন্ধকার কবরে তোমাকে আমাকে আপনজনেরা রাখিয়া পারাইয়া পারাইয়া মাটি দিয়া সবাই চলে যাবে। ওই কবরে তিনটা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই জায়গায় কিন্তু জিজ্ঞাসা করা হবে না তুমি কি পরিমাণ ইলমওয়ালা, টাকাওয়ালা। অতএব এই তিনটা প্রশ্নের যারা জবাব দিবে, তাদের কবর হবে জান্নাতের বাগান। আর যারা জবাব দিতে পারবে না, তাদের কবর হবে জাহান্নামের গর্ত। নবীজি বলেন, যারা জবাব দিবে তাদের জন্য আল্লাহ জান্নাত
জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন। আর যারা জবাব দিতে পারবো না, আল্লাহ তাআলার অর্ডার হবে জাহান্নামের বিছানাটা কবরে দিয়া দাও। আল্লাহ বলবে, ও কবরের মাটি, জাহান্নামের ধয়, জাহান্নামী আসামিকে ধর। ও মাটি, দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও। একটা মশার কামড় সহ্য করতে পারি না, কবরের চাপ কেমন করে সহ্য করবো রে বাবা। ও যুবকেরা, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। মা বাবার দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে সামনে আগাও, নামাজ ছাড়িও না, দাড়ি কাটিও না। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তবে ইঞ্জিনিয়ার আদর্শবান হইও। মা বাবার দোয়া নিয়ে 5 বেলার নামাজ পড়ো, দেখবা কপাল খুলে যাবে। পিছনের গুনার জন্য তওবা করো, মরিয়া গেলে যাব আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে আহলে হকের বিরুদ্ধাচরণ করব না, নবীর তরিকা নিয়ে চলবো, সন্তানগুলো নবীর তরিকায় চালাবো। তওবা করার যদি মাওলার মুহাব্বতে নিয়ত করতে পারো, এক ফোঁটা চোখের পানি যদি ছাড়িয়া দিতে পারো, কান্না যদি না আসে, নবী বলেন জাহান্নামের কথা যদি শুনে একটু চোখের পানি ছাড়িয়া কান্দি, আল্লাহর কাছে তওবা করে ক্ষমা চাইও, এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করিয়া দিবে। আল্লাহর কাছে অন্তর দিয়া ডাক দাও, দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না। ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা, মনটা কি চায় না একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন? আপনার কবরের কিনারায় সন্তান কোরআন পড়িয়া দোয়া করবে। ও আম্মা জান, ঘরে থাকেন, নামাজ পড়েন, স্বামীর খেদমত করেন, সন্তানগুলো দিনদার বানান। স্বতন্ত্র নেয়ামতের পরিধি অনেক বড়, সেই তুলনায় আমার শুকর খুবই নগণ্য। আমার তৌফিকটা অনেক বড়। আল্লাহ বলেন, এরে দাউদ, তুমি উপলব্ধি করতে পেরেছো আমার তৌফিক না অনেক বড়, সেই তুলনায় তোমার শুকর অনেক ছোট। এই যে অনুভব করেছো, এই অনুভূতিটাই আমি শুকর হিসাবে কবুল করে নিয়েছি। শুকরে নেয়ামত, নেয়ামতাত আফজুকুনাত, কুফরে নেয়ামত আজ কাফাত বিরকুনাত, তা কিয়ামত গর্বাগুয়াম জিকানাম, সদকিয়ামত বগুজার দিনা তামাম। তা ওয়াজ মাহফিল এলাকার জন্য নেয়ামত। আলহামদুলিল্লাহ বললে শুকরের হক আদায় হবে না। ভালো করে আজকে থেকে কলবে লিখে নেন, আলহামদুলিল্লাহ শুকর, এটা হক আদায় হইব। একজনের তসবিটাই না, বিশাল এক তসবির দানা মসজিদের বারান্দায় বয়ে খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার হওয়ার পরে একটা বিড়ি, হক আদায় হবে। আল্লাহর নেয়ামতের শুকরের হক আদায় করার পদ্ধতি, আল্লাহ যেই নেয়ামত যেই কাজের জন্য ব্যবহারের জন্য দিয়েছেন, ওই নেয়ামত ওই কাজে ব্যবহারের নাম শুকরের হাকিকত। ওয়াজ মাহফিল এলাকার জন্য বড় নেয়ামত। আসছেন, আল্লাহ নিয়ে আসছেন, আপনারা কেউ গায়ের জোরে আসতে পারেন না, আল্লাহ নিয়ে আসছেন। উচিত কি? হুজুর আসছে, বয়ান শুনবেন, কান্না করবেন, তওবা করবেন, দিলের মধ্যে কথা ঢুকাবেন, ওদিকে খেয়াল না কইরা যেই গজব লয়ে 24 ঘন্টা মরে, ওইটা ওই বেহেশতের বাগানে এটা নিয়েই বসে আছে, দেখায় হুজুর চিনেন নিয়ে পারে না, এই যে মোবাইলওয়ালা আমি। জিনেরা কয় হুজুরে না দেখলো, আমরা দেখছি মোনাজাতের ভরে টের ভাবি। কি ঠিক? এই যারা মোবাইল নিয়ে ব্যস্ত,
কলম দাও, স্টাম্প দাও, লিখে দিলাম। এই মোবাইলওয়ালারা আজকের মাহফিল থেকে এরা বঞ্চিতদের অন্তর্ভুক্ত। এরা বরকত পাবে না, পাবে না, পাবে না। এরা অকৃতজ্ঞ। এই ওয়াজ পাইয়া শুকর আদায় করে নাই। ধ্যান খেয়াল ওয়াজের দিকে না, গজবের দিকে। ছবি উঠলো নি, রেকর্ড হলো নি, অথচ সমস্ত দুনিয়ার আলেমরা একমত বিনা কারণে ছবি তোলা হারাম। আমনে গো কি কসু কম, আমগো জাতি হুজুর টুজুর কি বলবো? এই হাদিস পড়ায় আইলে একটা ছবি, বাথরুমে ঢুকছি 3 জন খাড়াই রয়েছে বাইরে, কি একটা ছবি। আপনারা হাসেন, জুতা দিয়ে ফিটাইলেও তো আমার মনের ঝাল মিনে না। যিনি মানুষ না হায়ওয়ান, নির্লজ্জ বেহায়া। বাইতুল্লাহ গেছে হজ করতে, হ্যাঁ গিয়েও লাইভ সিফাই বয়েকা, আমি কিন্তু এখানে হজে আছি। কেতনা বড় বেহায়া বেলাজা। মদিনার রওজায় গিয়া কানবে, হ্যাঁ বইয়াও লাইভ। তুই কানবি না লাইভ দেখাবি? हर के दारात खौफे हक दर दिल मदाम जन्नतुल मावा ते हद उरा मकाम। মোবাইল নামের অ্যাটম বম আল্লাহর নেয়ামতের পথে বাধা, আল্লাহর নেয়ামতের পথে প্রতিবন্ধক এই মোবাইল। এমন একটা বয়ান নাই যেখানে এই গজবের বিরুদ্ধে কথা বলি না। আফসোস, মসজিদে নামাজে দাঁড়াইছি, ইমাম সাহেবের তেলাওয়াত এত সুন্দর, মনে হয় এক্ষুনি আল্লাহর সাথে মেরাজের লাইন ক্লিয়ার হচ্ছে। ফট করে মোবাইলের রিংটোন বাজলো, টোটাল মসজিদের মুসল্লিদের নামাজটাকে ধ্বংস করে দিল। এই মোবাইল নিয়ে কবরে যাও, ফেরেশতারা যখন আইবে বলবে প্রশ্ন পরে আগে সেলফি। জাহাজ নামে না নিয়া এই মোবাইল ওয়ালারা শান্তি হবে না, কারণ বাবায় মান্নত করতেছে তো, বাবার ওয়াদা মোবাইল চালাইতেই হবে। রাতের বেলা ল্যাপের ভিতরে বাতি জ্বলে, আম্মাজান কয় কি কয়, মোরাকাবায় আছি। আমি বক্তা, ওয়াজে আসছি, ওয়াজের স্টেজে আসা পর্যন্ত গাড়ির ভিতরে ফেসবুক, বয়ানের পরেও নাইমা ফেসবুক। আমার ওয়াজে হবে হেদায়েত? আমারে হেদায়েত করবে কি? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। দুনিয়াতে সব আল্লাহর নেয়ামত, এর মধ্যে মৌলিক কয়েকটা নেয়ামতের কথা বলে আমার পরে বয়ান আছে কারো, মোনাজাত দিয়ে চলে যাব। সব থেকে মৌলিক নেয়ামতের একটা আমি মানুষ। হাজারো কোটি নেয়ামতের মধ্যে একটা মৌলিক নেয়ামত আমি মানুষ। আল্লাহ আমারে মানুষ না বানাইয়া যদি আমারে পশু বানাইতেন, কারো কিছু বলার ছিল না। 10 জন জান্নাতি সাহাবা, প্রধান হযরত আবু বকর একটা বকরির বাচ্চারে ধরে বলে, এই বকরির বাচ্চা, তোর কপাল ভালো, আমি আবু বকরের কপাল বড় খারাপ। তুই বড় হবি, আদম সন্তান তোরে জবাই করে খাবে, ইবাদতে শক্তি ব্যয় করবি। আমি আবু বকরের বিপদ সামনে, আমার কবরের ঠিকানায় আমার জন্য ভয়ঙ্কর হালাত। কত হাজার বছর কবরে থাকতে হবে জানা নাই। হাসরের ময়দানে উঠতে হবে উলঙ্গ, সূর্যের তাপের নিচে দাঁড়ায় মালিকের আদালতে জবাব দিতে হবে। তোর জান্নাত নাই, জাহান্নাম নাই,
আমি আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও বড় ভয় পাইতেছি, আমার কোন আমলে যদি আল্লাহ বেজার হয় টিকিট আবার ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি আল্লাহর আদালতে আমি আটকায়া যাই, আমার হ্যান্ডকাপ লেগে যাবে জাহান্নামে, আমাকে টানা হেসরা করে জাহান্নামে নিয়ে যাবে, আমার আগুনে জ্বলতে হবে, বকরিতর কোনো আযাব হবে না। আবু বকর দাম কত? মদিনার নবী বলেন, সব মুমিন উম্মতের আমল যদি এক পাল্লায় দেও, আমার আবু বকরের নেকের পাল্লা ভারী হয়ে যাবে। নবীজি কাফের মুশরিকের দাওয়াত দিয়েছে আর বলছেন, লা আসআলুকুম আজরা, আমি কোনো বিনিময় চাই না, এমনিই দাওয়াত দিলাম লিওয়াজহিল্লাহি তাআলা। কিন্তু নবীর আপনজনদেরকে নবী চাদর বিছায় বলতেন, দেও, দান করো, টাকা দাও, জিহাদের ময়দানে যাব, টাকা লাগবে। আজকে তোমাদের পরীক্ষা, কে কি পরিমাণ টাকা দিতে পারো আমি দেখব। ওমরে ফারুক মনে মনে দৌড় দিলেন, আজকে এমন বেশি দান করব, নবীর মোহাব্বতের বড় দোয়াটা আমি নিব। পয়গম্বরের সাহাবী উসমান, তিনিও নিয়ত করলেন, আমি ওসমান গনি, আমি এই পরিমাণ দান করব, নবীর কলিজা ঠান্ডা হবে, দোয়াটা আমি বেশি পেয়ে যাব। সবাই বাড়ি গেলেন, দান নিয়ে হাজির। ওমর রাখলেন, আলী রাখলেন, ওসমান রাখলেন, আবু বকর এসে হাজির রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। কি এখানে কি কথা বলে কেরা? হ্যাঁ, হায় কি এখানে মওদুদির মুরিদ টুরিদ আসেনি আমার? হ্যাঁ, শয়তানে যারে ধরে কাম থুইয়া আকাম করে, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। কি বলতেছিলাম? দানের মাল রাখলেন,